হ্যাঁ, দেখতে হতো যে কি আছে, কোনো গুপ্তধন আছে কিনা ওর মধ্যে। কোনো রূপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এগুলো যদি পাওয়া যেত এখানে। আমার মনে হয় এরকম চুলা মনে হয় সব জায়গায় মনে হয় করে না। না এখন করছি এখন ইটির দাম ওই কয়টাটা বুঝেছি কালি ঘুরি যাবে না কত আর দিয়ে না এই জন্য পিকনিকে যাই তো ঢালার পর তিনটে ঢালার পর দুটো বাড়ি বসে। 3টে ঢালার পর 2টো হাঁড়ি। 4টি ঢালার পর দুটো আছে গোপালগঞ্জে করছি। তাহলে নিচে আর খুঁজবেন না? না আমি যদি জীবিত যাই না আল্লাহর রহমতে ও আমার কিছু করতে পারবে। চুলায় আগুন দেওয়া হলো বিসমিল্লাহ করে। বন্ধ হয়ে যাবে না নাইলে। এখানে হচ্ছে চুই, সেই যশোর খুলনার মানে গোস্তের চুই দিয়ে আসে, বিখ্যাত চুই, চুই ঝালের গোস্ত। এটা হচ্ছে চুই ঝাল অনেকে চেনে না। এই চুই ঝাল হচ্ছে দেখতে মনে হয় যে কাঠের মতো আর কি, কিন্তু এটা রান্না করার পরে খাইলে অন্যান্য ঝালের থেকে অন্যান্য এবং অনেক সুস্বাদু হয়। আর এটা হচ্ছে আদা বাটা, তারপরে এখানে জিরা নাকি এটা জিরা, এটা মনে হয় কি, এটা মশলা, ও ডালচিনি, সব মশলা আর কি, ডালচিনি। এটা হচ্ছে জিরা, রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে এখানে ডাল আছে, ডাল দিয়ে হচ্ছে ইয়ে হবে, ওই আলু দিয়ে ডাল দিয়ে চর্বি দিয়ে একটা রান্না হবে। এখানে মশলা আছে আর মাংস আছে। এখানে রান্না অলরেডি শুরু হয়ে গেছে। বাতাসে চলে যাচ্ছে ওই পাশে। ইট এখানে যেমন দেওয়া হয়েছে ওই পাশেও দেওয়ার দরকার ইট। হ্যাঁ, প্রথম কি রান্না হবে মামা? আচ্ছা, হ্যাঁ এই পাশে চাপাইটা ওই নামটা পেঁয়াজ দিচ্ছি প্রথমে পেঁয়াজ ভাজি হয়ে যাবে একদম। এরপর হচ্ছে রসুন। আমার পিকনিক শুরু হয়ে গেছে, তোমরা কই? ওখানে সব মশলা রাখা আছে। জাল তো সেই জাল হচ্ছে, এই তো মনে হচ্ছে 5 মিনিটও লাগবে না, ফিরাইয়ে যাবে। না না না, গোশও ফ্রাই হয়ে যাবে হালকা। পড়ে গেছে। আস্তে 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 আস্তে।
বাতাস হচ্ছে তো প্রচুর, মানে ইয়ে উঠতেছে, কিন্তু জাস্ট দিয়ে থুয়ে দাও এরকম কাঠগুলো। এবার সব মশলা চলে গেল একটা একটা করে। এবার লবণ, বড় একটা দলা চলে গেছে। কালার হচ্ছে সেই ইসের কালার, রেজালা। হলুদ মারিনি তো। না এরকম কালারও থাকে কিন্তু মামা, এই এরকম ওই হালকা কালার থাকে। বিরিয়ানি আমি ওই তো হলুদ লাগে না না বিষয় সাথে তো মনে আছে কি খাই কাছে আর আল্লাহ এই সাত। হুম। আর কত সময় লাগবে মামা এটা? বেশি সময় লাগবে না। হুম, 20 মিনিট মতো লাগবে। 20 মিনিট। অনেক বিয়ে বাড়ি, বিভিন্ন অনুষ্ঠানে যে চুলা তৈরি করে, সেই চুলা আর এই চুলার মধ্যে অনেক পার্থক্য। নর্মাল বিয়ে বাড়িতে ওই যে লোহার কি যেন আছে দেখি, ওর উপরে রান্না করে। আর এই চুলাটা হচ্ছে সম্পূর্ণ মানে ইটের উপরে। মেন হচ্ছে 3টা ইট, এই পাশে একটা আর ওই পাশে আছে। আর বাকি চারিপাশে যে ইটগুলো দিছে, এই ইটগুলো হচ্ছে জাস্ট বাতাসের জন্য, মানে বাতাস আসতেছে চতুর্দিক থেকে, এই জন্য বাতাসের জন্য। এটা হচ্ছে মামার কারিশমা। মামা, আপনি মামা কি আগেও কি মানে এরকম 3 ইটের উপর রান্না করতেন নাকি, নাকি এটা মানে রিসেন্টলি শুরু হয়েছে? না, করা যায় মাঝে মধ্যে করতে হয়, অনেক সময় ইটির সংকট ইটির যখন সমস্যা থাকে। কিন্তু দেখা যাচ্ছে বড় কড়াইতে কিন্তু রিস্ক থাকে না একটু, মানে দেখা যাচ্ছে যদি বাই চান্স কিছু হয়ে যায়, হ্যাঁ না তেমন কোনো রিস্ক হয় না। তখন কি ওই 3টা ইটের পরে থাকে? থাকে অনেক সময় অনেক জায়গায় করতে হয়, জায়গা বিশেষ ও, জায়গা বিশেষ করা লাগে। নর্মালি তো ওই চুলা খুঁচে মনে হয় বড় করে আর কি ইয়ে করা হয়। বড় কড়াইতে রান্না করতে গেলে তখন বড় চুলো বানাতে হয়। ও, মামার রান্নার হাত ভালো। মামা আপনি এই রান্না বাড়া কবে থেকে শুরু করলেন? আমি তো ছোটবেলায় তো দেখি নাই রান্না এরকম ইয়ে। এই তো পরে হঠাৎ করে শুনলাম যে মামা এরকম রান্না করে, বিভিন্ন রান্না করতেছে। এই রান্না দিয়ে কবে থেকে শুরু হলে? 5-6 বছর আগে থেকেই রান্না বড় বড় অনুষ্ঠানগুলো জাতি হয়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে। না তাই এইটা যে আপনি রান্না যেরকম মানে পারেন করবেন, হ্যাঁ, এটা কিভাবে আবিষ্কার হইলো? মানে আপনি হঠাৎ করে তো বাড়িতে এমন তো রান্না। ওই যারা বাবুসি ডেকোরেটরের কাজ করে তাদের সাথে কয়েকদিন কাজ করেছি, হ্যাঁ। কাজ করে শেখা। ও, এটা তো এমন না যে বাড়িতে বাড়িতে অনেক সময় রান্না বাড়া হইলো, সেটা দেখা যাচ্ছে আলাদা কথা। যে বড় বড় অনুষ্ঠানে তো আর ওই বাড়ি রান্নার মতো হয় না, না, তখন আলাদা রান্না করতে হ্যাঁ, যেমন মনে করেন এই যে ছোটখাটো একটা হচ্ছে, এটা একটা প্র্যাকটিস হয়ে গেল আর কি, হয়। রান্নার একটা মানে ইয়ে হলো আর কি। আর রান্নার এটা মানে ভালো একটা মানে যে যোগ্যতা আর কি, এটা কিন্তু সবাই পারে না। হুম, যে জাল ধরায় দিলে মশলা দিলে রান্না হয়, হ্যাঁ ওটাও রান্না হয়, হয়, ওটাও এক প্রকার রান্না হবে আর কি। রান্না হয়। হ্যাঁ, রান্না করেই তো খাই মানুষ। কিন্তু মানুষকে খাওয়াইতে গেলে তখন মনে করেন যে একটু অবশ্যই ইয়ে করা লাগবে আর কি। একটা অনুষ্ঠানে যদি 300 লোক হয় তো 300 গালের 300 রকম স্বাদ আছে, স্বাদ আসবে, হ্যাঁ। রান্না হয় না 300 রকম এক একজনের গালের স্বাদ। তাহলে বাবুর্চির কি দায়িত্ব।
আর নদু মামা শুধু পরে পরে ঘুমাইতেছে। এরকম বাবরসি যদি ঘুমায় তাহলে হবে? রান্না প্রায় শেষের দিকে, মানে এই ঝোলটা কমে গেলেই হচ্ছে মানে মাংস কষানো হয়ে যাবে আর কি। বিয়ে বাড়ি একটা ফ্লেভার আসতেছে মামা গোশে। ভাত খাই যাবো না, ভাত খাই যাবো। ডাবের কপালে আগে ডাব যা গাছে ওই গেছে, আল্লাহ কি কি উদনি ওরা ওই গেছে গাছ, সব জায়গায় আক্রমণ। বোমার দেখাই দে ওইরকম দেখি, দেখাই ওইরকম তুলি দেখাই দেখাই দে। আসলে না যখন তাহলে দেখে যাও। নুকসান করলে দেখো না, একটু ছাড়ি না, পুড়ে যাবে নি, তো গরম তো বেশ গরম, ধরতে পারতেছি না। আসসালামু আলাইকুম। রান্না প্রায় শেষের দিকে, এখন এটা নামায় ফেলবে। এরপরে হচ্ছে ডাল, চর্বি, আলু দিয়ে রান্না হবে একটা। কালারটা সেই আসতেছে, ঝোলটাও মনে মামা ঘন ঘন হয়ে গেছে। এখন নামায় ফেলতে হবে, ঝোল কিন্তু নাই বেশি। ওই যে হয়ে গেছে। সেই একটা কালার আসছে, এখন স্মেল আসছে। কি পাজা খাও তুমি? এটা হচ্ছে ছাগলের চর্বি দিয়ে আলুর রান্না হচ্ছে, আলুর দো পাজা। দেখ রোদ আস্তে আস্তে ইনশাল্লাহ রান্না হয়ে যাবে মামা।